1961 সালের ভালোবাসা দিবস মানে 14 ফেব্রুয়ারি। ওই দিন এক সমুদ্র ভালোবাসা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এক শিশু। কলকাতায় জন্ম নেওয়া এই শিশুর নাম রাখা হয় মনোজিৎ দাশগুপ্ত। মা কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত। দর্শক নিশ্চয়ই বুঝতে বাকি নেই কার কথা বলছি। হ্যাঁ, বলছি সদ্য প্রয়াত বাংলা ব্যান্ড সঙ্গীতের কণ্ঠ এবং গিটারের রাজা শাফিন আহমেদের কথা। সঙ্গীত পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভিতরে বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি। কলকাতায় প্রায় 6 বছর কাটে মনোজিৎ দাশগুপ্তর। 1967 সালের দিকে গোটা পরিবার সহ পূর্ব পাকিস্তানে চলে আসেন তারা। এরপর ভর্তি হন স্কুলে। সেই সময়ই তার নাম পরিবর্তন করা হয়। মনোজিৎ দাশগুপ্ত থেকে তিনি হয়ে যান শাফিন আহমেদ। জীবদ্দশায় সংবাদ মাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে শাফিন আহমেদ বলেছিলেন, ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন হিন্দু মুসলিমের মাঝে যে দূরত্ব বা বিবাদ সেই সময় তা প্রবল ছিল। সেখান থেকেই কিন্তু দুটো দেশের জন্ম ভারত ও পাকিস্তানের। ভারতে থাকাকালীন অবস্থায় সম্পূর্ণভাবে সে যে একজন ভারতীয় নাগরিক, সেজন্য হিন্দু পরিচয়টা যেরকম প্রয়োজন ছিল, একই রকমভাবে যখন পূর্ব পাকিস্তানে চলে আসলাম তখন দেখা গেল মুসলিম পরিচয়টা খুব জরুরি ছিল, কারণ আমরা স্কুলে ভর্তি হতে পারছিলাম না। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেছিলেন, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আসলে ইসলাম ধর্মকে ঘিরেই। মায়ের কাছ থেকেই এই প্রভাব এসেছে। ইসলাম ধর্মের চর্চাটা বাসায় ছিল। এ ব্যাপারে বাবার কোনো মন্তব্য ছিল না। তার কোনো দৃষ্টিভঙ্গি কখনোই তিনি চাপিয়ে দিতে চাননি। উল্লেখ্য, গান পাগল জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ গত 9 জুলাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কনসার্টের জন্য। ওখানে গিয়ে প্রথম কনসার্টটি সফলভাবেই শেষ করেছিলেন। দ্বিতীয় কনসার্টের জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে ছিল, কিন্তু তা আর করা হলো না। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার ভোর 6:50 মারা যান গিটারের এই রাজা। ভার্জিনিয়ার দার আল নূর ইসলামিক কমিউনিটি মসজিদে গত শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টায় তার প্রথম জানাজা হয়। এরপর 29 জুলাই বিকেলে শাফিনের মরদেহ ঢাকায় পৌঁছায়। 30 জুলাই দুপুরে গুলশান আজাদ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বনানী কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয় শাফিন আহমেদকে। তার এই মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তার জানাজায় নিজেদের অভিব্যক্তি জানাতে এসে অশ্রুসিক্ত হন সবাই। বিশাল বড় কতটা অপূরণীয়, এটা পূরণ করা যাবে না। ওর যে কন্ট্রিবিউশন এবং ওর স্পেশালি যে ভয়েসের স্টাইলটা এবং ভয়েসের যে রেঞ্জটা, সেটা তো দ্বিতীয় আর কেউ নেই, অদ্বিতীয়। এবং মাইলসের সবচেয়ে বড় কথা ছিল তার কণ্ঠ। এই কণ্ঠটাই তো চলে গেল, মেইন কণ্ঠটা তার ছিল এবং সে অনেক দূর নিয়ে গেছিলো ব্যান্ডটাকে। তার কণ্ঠর যে তার শৈলী, তার যে দীর্ঘদিন তার ক্লাসিক্যালের তালিম, প্লাস তার নজরুল গীতির মায়ের কাছে শেখা, বাবার কাছে তার ক্লাসিক্যাল শেখা, সব মিলিয়ে পরিপূর্ণ শিল্পী ছিলেন আর কি। শাফিনের মানে টোটালি একটা প্যাকেজ। যেমন গান, তেমন তার চলাফেরা, তেমন তার গেট আপ, তেমন তার মেকআপ, সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ ছিল। অর্থাৎ একটা শুধুমাত্র শিল্পী বলে যথেষ্ট না, শিল্পীর থেকে আরও বড়। তা কাজ করেছি অনেক পরে গিয়ে, বোধহয় 96-97-এর দিকে বোধহয় কাজ করি। ওই সময়ই হচ্ছে আজ জন্মদিন তোমার, তারপরে ওই সব অনেকগুলো গান করেছি ব্যান্ডের বাইরে। তো ওনার সাথে একটা আলাদা যোগাযোগই আমার সাথে সবসময় ছিল। ইভেন মানে মরে যাওয়ার কিছুদিন আগেও আমাকে টেক্সট দিয়ে রেখেছিলেন, কল ব্যাক করলাম। তারপরে কল ব্যাক করলে অনেক কথা বললেন। সে প্রায় 1.5-2 ঘন্টা ধরে একটানা কথা হলো এবং অনেক অভিমানের কথা, চারিদিকে শুধু অভিমানের কথা। অনেক অভিমান নিয়ে চলে গেছেন আমাদের শাফিন ভাই। শাফিন ভাইয়ের আত্মার মাগফিরাত করা ছাড়া তো এখন আর কিছু করার নাই, শুধু দোয়া করতে পারি। আপনারা সবাই শাফিন ভাইয়ের জন্য দোয়া করেন। হারালে যেটা হয় যে আমাদের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়। এই শূন্যতাটা পূরণ কিন্তু অনেক দিন ধরে হচ্ছে না। মিউজিকেই যেই মানুষগুলো আসলে যা অবদান রেখে গেছেন এবং চলে গেছেন, সেই শূন্যস্থানগুলো আমরা একটাও পূরণ করতে পারি নাই। সেই লাকি ভাই, সেই আলাউদ্দিন আলী, এভাবে যে কজনই গেল। এবং আজকে স্পেশালি আমাদের ব্যান্ড মিউজিকের একদম পায়োনিয়ার যারা ছিলেন, সেরকম একজন শাফিন ভাই, মোনা ভাই, যেটা
মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু মেনে নিতে হয়। একটাই কথা, এই দুজন মানুষ আজকে মারা গেছেন, আজকে না, সরি, জুয়েল আজকে মারা গেছেন, শাফিন ভাই আগেই গেছেন, কিন্তু আজকে আমরা জানাজা পড়ছি দুজনেরই একই দিনে। যেখানেই থাকুক ভালো থাকুক সবাই। শাফিন ভাইয়ের জানাজায় আসছি, প্রতিমধ্যে জুয়েলের মৃত্যু খবর, সব কিছু মিলিয়ে আসলে শাফিন ভাই জুয়েল দুজনই আমার অনেক কাছের মানুষ। আমরা অনেক মানে মানে আমাদের অনেক স্মৃতি, অনেক একসাথে পথ চলা, মানে এই বেদনা আসলে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না। শাফিন ভাই সম্পর্কে যেহেতু তার জানাজা পড়তে আসছি, আমি বলবো শাফিন ভাই সবচেয়ে বড় যে গুণটা আমরা মনে রাখবো, গায়ক শাফিন ভাইয়ের পাশাপাশি সবচেয়ে বড় যে গুণটা আজকে এই সময়ে দাঁড়িয়ে আমরা মনে রাখবো, শাফিন ভাই অনেক স্পষ্টবাদী ছিলেন। উনি দেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতেন এবং উনি সাদাকে সাদা বলতেন, কালোকে কালো বলতেন। ওনার এই স্পষ্টবাদিতা এখনকার তারুণ্যকে নিশ্চয়ই উজ্জীবিত করবে এবং মনে রাখবে। জন্মের পর থেকেই যে ছেলেটা সুর আর সঙ্গীতের মধ্যে বেড়ে উঠেছিলেন, বড় হয়ে সেটাকেই সাধনা হিসেবে নিয়েছিলেন তিনি। দেশের সঙ্গীতকে করেছেন সমৃদ্ধ। তার কণ্ঠে শ্রোতাপ্রিয়তা পেয়েছে অনেক অনেক গান। জন্মের ওপারে চলে গেছেন শাফিন আহমেদ, কিন্তু তার গাওয়া আজ জন্মদিন তোমার গানটি প্রতিদিনই বাজবে প্রতি ঘরে কারো না কারো জন্মদিনে। বিদায় হে বাংলা ব্যান্ড গিটারের রাজা।